হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে যাব, আমার মায়ের কাছে যাব, শ্বশুর বাড়িতে যাব, এই এক্সাইটমেন্টে আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠছিলাম। অত সকালবেলা তো কিছু দেখা যায় না, তাই যখন একটু আলো হলো তখনই এই ভিডিওটা করলাম। সকালের দিকে আমার বারান্দায় দাঁড়াইলে পাখির কিচিরমিচির আওয়াজ আর ফুরফুরে বাতাস আমার অনেক ভাল লাগে। আমি আগে থেকেই সব গুছায় রাখছিলাম, আর একটু বাকি ছিল, ওইটাই আমি এখনই ভিডিওতে দেখাইলাম। বেশি কিছু নিব না আর বড় ব্যাগ নিব না, কারণ অল্প কয়েকদিনের জন্যই যাব। কারণ বাড়িতে আবার একটা লাগেজ রাইখে আসছি, ওইটাও আবার নিয়ে আসা লাগবে। সবকিছু গুছানো শেষ, একটু পরেই আমরা বের হব। বের হওয়ার পরেই বাসার সামনে একটা রিক্সা পেলাম, আর এই রিক্সা দিয়েই আমাদের বাড়ি যাওয়ার প্রথম যাত্রা শুরু। আর আমি ভাবতেছিলাম এই রিক্সা দিয়েই যদি একদম বাড়ি পর্যন্ত যাওয়া যেত কতই না ভালো হতো, কারণ বাস আমার একটু ভাল লাগে না, বাসে উঠলেই জানি আমার কেমন লাগে। প্রচন্ড রোদ, আর এখন অন্যান্য জেলায় প্রচুর পরিমাণে গরম। অন্য সব জেলার তুলনায় সিলেট বিভাগের প্রত্যেকটা জেলাতে গরমটা একটু কম পড়ে, কারণ এখানে প্রায় সময় বৃষ্টি হয়। বাস স্ট্যান্ডের দিকে যাইতেছিলাম, আর দূর থেকে দেখা গেল যে আমাদের বাস অলরেডি আইসা পড়ছে। যেহেতু আগে থেকেই টিকিট কাটা ছিল আর বক্সেও কোনো জিনিসপত্র রাখার কোনো ঝামেলা নাই, তাই ডিরেক্ট উঠে গেলাম গাড়িতে। বাড়িতে আর কি যাব, গাড়িতে ওঠার সাথে সাথেই আমার মাথাটা একটা চক্কর মারলো। এই জার্নির ভয়ে আমার কোথাও যাইতে ইচ্ছা করে না, কিন্তু কি আর করার, যাওয়াই লাগবে। বাড়িতে তো যাওয়াই লাগবে, তাই না? বাড়িতে না গেলে কি হয় বলেন? শুধু বাড়ি নয়, প্রয়োজনে সব জায়গায় যাওয়া লাগে। গাড়িটা ছাড়ার পরে কিছু টাইম আমি ভিডিও করছিলাম, ভাবছিলাম শ্রীমঙ্গলের কিছু ভিউ আমি আপনাদের দেখাবো, কিন্তু পরে আর সম্ভব হয় না। এতটা খারাপ লাগছিল যে আমি আর বাহিরে তাকাইতেই পারলাম না পুরোটা রাস্তা, আর আমি বাহিরে ওরকম ভাবে তাকাই নাই। একদম ব্রেক টাইমেই আমি গাড়ি থেকে নামছি। 20 মিনিটের ব্রেক, আর এর মধ্যেই ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট করা লাগবে। আমার একদমই খাইতে ইচ্ছা করে নাই, তাই আমি বসে বসে তাদের ভিডিও করতেছিলাম। আর আমাদের সাথে একজন বড় ভাই ছিল, তারা দুজন গল্প করে আর খাইতেছিল, আর আমি বসে বসে ভিডিও করলাম। একদম খালি পেটে থাকলেও সমস্যা, তাই আমি একটা ক্ষীর নিছিলাম। পরে বুঝলাম যে ক্ষীরটা না নিয়ে আইসক্রিম নেওয়া উচিত ছিল। অল্প একটু খাওয়ার পর আর খেতে পারি না। এমনিতে কিন্তু মজা, কিন্তু এই সব টাইমে আমি এরকমটা খেতে পারি না। তবে আইসক্রিমটা ভাল লাগে। আইসক্রিম নিব যে ততক্ষণে বাস ছেড়ে দিছে। ফাইনালি আমরা গাড়ি থেকে নামলাম, এখন আরেকটা বাসে উঠবো। ঢাকাতে আসতে না আসতেই বোঝা গেল যে কি পরিমাণ গরম এখানে। ঢাকার বাতাসেও গরম তাপ। শ্বশুরবাড়ির কাছাকাছি চলে আসলাম, তাই যাওয়ার আগে কিছু ফল কিনে নিব। ফলের দোকানে আসার পরে একটা জিনিস খেয়াল করলাম যে এই কমলাগুলোর পাতাগুলো এতটা তাজা কিভাবে এতদিন ধরে থাকে। মনে হয় যেন কয়েক ঘন্টা আগেই গাছ থেকে কমলাগুলো পারছে। তো আমরা কয়েক রকমের ফল আরো কিছু খাবার দাবার নিলাম। তারপর একটা সিএনজিতে করে বাড়ির দিকে যাইতেছিলাম। অনেক খারাপ লাগতাছিল, মনে হয় গাড়ি থেকে নেমে যাই। আসার জন্য এই পর্যন্ত অনেকগুলো গাড়ি পাল্টানো লাগছে। গ্রামের রাস্তা, চারদিকে নীরব, দুই পাশে অন্ধকার, একটু ভূতের টাইপ লাগতাছিল। গাড়িতে ছিলাম তাই অতটা ভয় লাগে নাই। হাঁটতে গেলে অনেক ভয় লাগতো, আর একা তো সম্ভবই না। আর এইদিকে সামনের এই চাচা অন্ধকারে লাইট ছাড়াই কিভাবে হাঁটতে হাঁটতে যাইতেছে। এই ছিল আমার গ্রামে আসার ভিডিও। গ্রামে এসে কি কি করলাম পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।